মুহূর্তের সবশেষ আপডেট নিয়ে আজকের তুর্কিপিডিয়া লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। যুদ্ধ আকাশ যুদ্ধ থেকে এবার স্থল যুদ্ধে রূপ নিতে চলেছে। আমরা আগের নিউজে বলেছিলাম যে ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করতে পারে, কারণ হিজবুল্লাহ যে কোনো সময় ইসরায়েলে প্রবেশ করতে পারে এই আশঙ্কা করছে ইসরায়েল। ইতিমধ্যেই ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। লেবাননের গাদ্দার কাপুরুষ সেনাবাহিনী তাদের পজিশন ছেড়ে চলে গিয়েছে লেবাননের ভেতরে। দক্ষিণ লেবাননের যেই জায়গাগুলো হিজবুল্লাহর দখলে ছিল সেই জায়গাগুলো হিজবুল্লাহ তুলে দিয়েছিল শান্তিপূর্ণভাবে লেবাননের সেনাবাহিনীর হাতে, কিন্তু সেনাবাহিনী তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইসরায়েলের হাতে তুলে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে এবং লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। কিন্তু প্রবেশ করার পর তাদের জন্য সেটা পিকনিক হয়নি। ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করা মাত্রই মাটি ফুঁড়ে বেরিয়েছে হিজবুল্লাহর গেরিলারা এবং তারা টার্গেট করেছে ইসরায়েলি ট্যাঙ্কে। হিজবুল্লাহর রিদওয়ান ফোর্সের জন্য আতঙ্কে রয়েছে ইসরায়েল এবং প্রথম দিনই নেতানিয়াহুকে ছোট্ট একটা চটকানা মেরে দিয়েছে হিজবুল্লাহ। প্রচুর বম্বিং করে ইসরায়েল ভেবেছিল হিজবুল্লাহকে হয়তো পুরোপুরি নিঃশেষ করে দিতে পেরেছে, কিন্তু ট্যাঙ্ক ঢুকা মাত্র কোথা থেকে হিজবুল্লাহ আসলো, কোথা থেকে তার রকেট আসলো, কোনো কিছুই হিসাবে মিলছে না ইসরায়েলি সেনাদের। ইসরায়েল এবং আমেরিকা যখন প্ল্যান করেছিল ইরানের ভেতরে সেনা প্রবেশ করাবে, কুর্দি সেনাদের প্রবেশ করাবে, তখন ইরান দুইটি কৌশলে ইসরায়েলকে খেলে দিচ্ছে। নাম্বার ওয়ান কৌশল, ইরানের ভেতরে বিদেশি সেনা প্রবেশের আগে ইসরায়েলের ভেতরে ইরান তাদের প্রক্সিদের প্রবেশ করানোর কাজ করছে এবং ইরান ইসরায়েলকে একটা স্থল যুদ্ধের ফাঁদে বেঁধে ফেলার চেষ্টা করছে এবং সেটা ইসরায়েলের সীমান্তে। যুদ্ধটা ইরানের সীমান্ত থেকে, ইরানের ভেতর থেকে ইসরায়েলের ভেতরে ঠেলে দিচ্ছে ইরান। এবং সামনের দিনে যত বেশি হিজবুল্লাহ এঙ্গেজড হবে ইসরায়েলের সাথে, ইসরায়েল তত বেশি তার মনোযোগ তেহরান থেকে তেল আবিবের দিকে নিয়ে আসতে বাধ্য হবে। প্রিয় দর্শক, আজকে ইরানের পক্ষ থেকে হামলা অব্যাহত আছে। হিজবুল্লাহ এবং ইরান একসাথে ফায়ার করছে ইসরায়েলকে টার্গেট করে। কিছুক্ষণ আগে ইরানের ইসলামিক বিপ্লবরক্ষী বাহিনী তাদের নতুন মিসাইল ফায়ারের ভিডিও প্রকাশ করেছে। আমরা দেখাচ্ছি। এই মিসাইলগুলো কি সব আগানে বাগানে পড়ছে না? ইরানের মিসাইল হিট করেছে তেল আবিবে। তেল আবিব থেকে আজকে দিনের বেলা যে ছবিগুলো পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে তেল আবিবে দিনের বেলাও আক্রমণ করেছে ইরান, রাতের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান এই মুহূর্তে শুধুমাত্র তেল আবিবে আক্রমণই করছে না, ইরান সবচেয়ে বড় হুঁশিয়ারিটা দিয়েছে নেতানিয়াহুকে। ইরানের চিফ অফ জেনারেল স্টাফসের একজন উপদেষ্টা, যিনি জেনারেল রহিম তাজাফুই, তিনি বলেছেন, নেতানিয়াহু, আমরা কিন্তু তোমার লোকেশন ট্রেস করে ফেলেছি, তুমি কোথায় বসে বসে মিটিং করো সেই তথ্য আমাদের কাছে চলে এসেছে। প্রথমবার মিস হয়েছে, দ্বিতীয়বার হয়তো আর মিস হবে না। প্রিয় দর্শক, এই বাস্তবতার মধ্যে তুরস্কের একদল সাংবাদিক চলে গিয়েছে ইসরায়েলের সামরিক সদর দপ্তরের সামনে এবং সেখান থেকে তারা লাইভ নিউজ প্রচার শুরু করেছে। তুরস্কের সাংবাদিকদেরকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলি নিরাপত্তা অফিসাররা। তাৎক্ষণিকভাবে তারা তুরস্কের সাংবাদিকদেরকে লাইভ বন্ধ করার কথা বলেছে এবং তারা যেন ইসরায়েলের লোকেশন কোথাও শেয়ার না করে সেই জন্য তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করেছে। তুরস্কের বিখ্যাত চ্যানেল সিএনএন তুর্কের সাংবাদিক ইসরায়েলের সামরিক সদর দপ্তরের সামনে। Şimdi burada çok sayıda okey. আপনারা নিচের দিকের ভিডিওটা দেখুন, একটা মিসাইল কিন্তু আসছে ইসরায়েলের সামরিক সদর দপ্তরের সামনে, সেটা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে তুরস্কের সাংবাদিকরা দেখিয়ে দিচ্ছে সারা বিশ্বকে। ইসরায়েল যেখানে ইসরায়েলে হিট হলে তাদের ভিডিওগুলোকে, তাদের ছবিগুলোকে প্রচার করতে দিচ্ছে না। তুরস্ক যেহেতু ইসরায়েলের ভেতরে প্রবেশ করতে পারছে, সেই সুযোগে তুরস্ক ইসরায়েলকে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে। কোথায় কোথায় ইরানের মিসাইল হিট হচ্ছে সেটা কিন্তু তুরস্ক একদম ভিডিওতে দেখিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত ইসরায়েল তাৎক্ষণিকভাবে তারা সাংবাদিকদের লাইভ বন্ধ করে সাংবাদিকদেরকে আটক করার কাজ করছে। ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ব্যাক ক্যামেরা চালু আছে। দেখা যাচ্ছে ইরানের মিসাইল ইসরায়েলের
সামরিক সদর দপ্তরের কাছাকাছি চলে এসেছে। এই ভিডিও ফুটেজগুলো কিন্তু কোনো পশ্চিমা মিডিয়া দিবে না, এই ভিডিও ফুটেজগুলো ইসরায়েলও দিবে না। প্রিয় দর্শক, যুদ্ধের এই পর্যায়ে আজকে শুধুমাত্র ইসরায়েলে হামলা করেনি, এই অঞ্চলে ইসরায়েলের সমর্থনপুষ্ট আরব দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরকে হিট করেছে ইরানের মিসাইল। আজকে আজকে ওমানের উপকূলে সালালাহ নামক একটি বন্দরে হিট করেছে ইরানের মিসাইল, এবং তার কিছুক্ষণের ব্যবধানে আরেকটি মিসাইল হিট করেছে আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে। ومن يعمل مثقال ذرة شرا আপনারা দেখতে পাচ্ছেন যে আরব আমিরাত এবং ওমানের এই সমুদ্র বন্দরগুলো জ্বলছে। এইগুলো আসলে তেল পরিবহনের একটা গুরুত্বপূর্ণ রাস্তা। হরমুজ প্রণালীকে ইরান যখন বন্ধ করে দিয়েছে, তখন এই দুটি বন্দর হরমুজ প্রণালীর পার হওয়ার পরে, অর্থাৎ এটার চালু থাকলে এদিক থেকে তেল সরবরাহ চালু করা যেত, এই জায়গাগুলোকেও বন্ধ করে দিয়েছে ইরান বলেছে, আমেরিকা, তোমার কাছে এক ফোঁটা তেল যাবে না মধ্যপ্রাচ্য থেকে, সব রাস্তা বন্ধ করে দিচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং আমেরিকার 27টি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকার সেনাবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার, বিভিন্ন জাহাজগুলো কোথা থেকে রসদ নেবে? তারা এবার ভারতের বন্দরগুলোতে রওনা দিয়েছে, ভারতের বন্দরগুলো থেকে রসদ নেওয়ার চেষ্টা করছে। তাহলে ইরানের পরের টার্গেট কি ইন্ডিয়ান পোর্ট হতে পারে? দেখুন China's ability to আমেরিকানরা কি impact বলছে। outcomes in the Straits of Hormuz with what is now the government of Iran, and then 50% of their oil on the other side waiting to get through. Well, China and Russia are sitting on the sidelines monitoring everything. They're in close touch with the government. They're providing satellite intelligence, which accounts for some of the tremendous successes, particularly in Israel and our U.S. bases. All of our bases have been destroyed. Our harbor installations are destroyed. We're actually having to fall back on India and Indian ports, which are less than ideal. That's what the Navy says. And I think Iran, much to our disappointment, আমেরিকান এই ব্যক্তি কিন্তু স্বীকার করলো যে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তাদের যেই পোর্টগুলো থেকে তারা রসদ নিত সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, এখন তারা ইন্ডিয়ার উপর নির্ভর করছে। প্রিয় দর্শক, এই যুদ্ধের সাথে ইন্ডিয়ার একটা বড় ধরনের যোগসূত্র রয়েছে। ইরানে হামলার ঠিক আগে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিল, তেল আবিবে গিয়েছিল, এবং তার পরপরই কিন্তু আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটি দেশই ইরানকে পেছন থেকে সাপোর্ট দিতে পারতো, একটি দেশ টেকনোলজি দিয়ে, আরেকটি দেশ সৈন্য দিয়ে। কিন্তু আমেরিকা ইসরায়েলের কূট চালে এই দুটি দেশকে পরস্পরের মধ্যে একটি সংঘাতে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এখনো থেমে থেমে এই সংঘাত চলছে। গতকাল কান্দাহারে আফগানিস্তানের একটি তেলের ডেপুতে হামলা করেছে পাকিস্তানি ড্রোন। পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে লড়াই, এটাতে কে দায়ী এটা বোঝা খুব কঠিন। এটা অনেকটা মুরগি আগে না ডিম আগে এই প্রশ্নের মতো। আপনারা কি মনে করেন, আফগান পাকিস্তান এই সংঘাত বাঁধানোর পেছনে কি আফগানিস্তান বেশি দায়ী নাকি পাকিস্তান বেশি দায়ী? আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখানে এখন পর্যন্ত ইরানের এই যুদ্ধে নতুন করে আফগানিস্তানের কোনো বার্তা, কোনো মেসেজ আমরা পাইনি। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের পক্ষে। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশে যত সমস্যা, সেই সমস্যার পেছনে মূল কারিগর হলো ইসরায়েল এবং জায়নিস্টরা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার খুব ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান, বিশেষ করে বর্তমান এস্টাবলিশমেন্ট, কিন্তু পাকিস্তান যাতে মাতাল হলেও তালে মাতাল হলেও যাতে ঠিক আছে। পাকিস্তান খুব ভালো করেই বুঝছে যে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুকে, কারা প্রথম সুযোগ পেলেই পাকিস্তানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দিতে পারে। সে কারণে তিনি কিন্তু স্পষ্টত ইসরায়েলের নাম নিয়েছেন। খাজা আসিফ বলেছেন এই যুদ্ধের নেপথ্যে রয়েছে জায়নিস্টদের গভীর ষড়যন্ত্র, যাদের লক্ষ্য হলো ইসরায়েলি প্রভাবকে সরাসরি পাকিস্তানের সীমান্তে নিয়ে আসা। খেয়াল করুন, ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত রয়েছে এবং ইরান আক্রান্ত হওয়া মানে পাকিস্তান আক্রান্ত হওয়া, এবং এই বিষয়টি কিন্তু অ্যাড্রেস করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলছেন আফগানিস্তান, ইরান এবং ভারতের একটি অভিন্ন লক্ষ্য পাকিস্তানের সাথে শত্রুতা করা, সীমান্তকে অনিরাপদ করে তোলা, পাকিস্তানকে চারপাশ থেকে শত্রুর দ্বারা বেষ্টিত করে একটি অনুগত রাষ্ট্র পরিণত করা।
তিনি 25 কোটি পাকিস্তানিকে রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ ভুলে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চিরশত্রুদের অশুভ উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে জায়রিজম গত 1 শতাব্দী ধরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, বড় বড় শক্তিগুলোকে জিম্মি করে রেখেছে। তবে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। আল্লাহর রহমতে দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত। এই বক্তব্যের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি অ্যাড্রেস করেছেন যে ভারত এবং ইসরায়েল এই দুটি দেশ পাকিস্তানের চিরশত্রু এবং তারা পাকিস্তানকে বিরক্ত করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে এবং এই ক্ষেত্রে পাকিস্তান সচেতন আছে, সতর্ক আছে। পাকিস্তানের জাতীয় সংসদ গতকাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পাকিস্তানের সংসদে শোক প্রস্তাব পাশ করেছে এবং সংসদে দোয়া করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরেকটি সংবাদ দিচ্ছি। বিমান হামলায় আলী খামেনি, তার স্ত্রী, তার মেয়ে, তার নাতি নিহত হলেও বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান মুস্তফা খামেনি। তিনি সুস্থ আছেন এবং তিনি ময়দানে আছেন, তার দায়িত্ব পালন করছেন। এটি একটি বড় মেসেজ দখলদার শক্তিগুলোর জন্য। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রতি মুহূর্তে নতুন নতুন সংবাদ আসছে। আমরা আপনাদেরকে আপডেট সংবাদগুলো জানানোর চেষ্টা করছি। সেই সাথে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। ইতিমধ্যে নেটো এবং যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে তারা আমেরিকার ইসরায়েলের এই যুদ্ধে যুক্ত হবে না। আজকে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছে। তিনি বলেছেন, দেয়ার এয়ার ডিফেন্স, দেয়ার এয়ারফোর্স, দেয়ার নেভি, দেয়ার লিডারশিপ ইজ গন। দে ওয়ান্ট টু টক, আই সে টু লেট। ডোনাল্ড ট্রাম্পের এই ভাউতাবাজিগুলো 2 দিন পর পর সারা বিশ্বের মানুষ দেখছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় কতটা সত্যতা আছে সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের এয়ার ডিফেন্স শেষ হয়ে গেছে। ইরানের এয়ার ডিফেন্স শেষ হয়ে গেলে ইরান আজকেও একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। সেটা কিভাবে করা সম্ভব? ইরানের এয়ার ডিফেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইরানের এয়ার ডিফেন্স পুরোপুরি শেষ হয়ে যায়নি। দ্বিতীয়ত, ট্রাম্প বলছে তাদের এয়ারফোর্স শেষ হয়ে গিয়েছে। ইরানের আগে থেকেই এয়ারফোর্স খুব শক্তিশালী ছিল না এবং ইরান কখনোই তার এয়ারফোর্সের উপর নির্ভর করে যুদ্ধ পরিচালনা করেনি। ইরানের মূল শক্তি তার স্ট্র্যাটেজিক পজিশন হরমুজ, সেটা ইরান বন্ধ করে দিয়েছে। ইরানের শক্তি তার মিসাইল, সেটা ইরান চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। ইরানের মিসাইলের ভান্ডার শেষ করতে পারেনি আমেরিকা। এবং ইরানের আরেকটি শক্তি ইরানের স্ট্র্যাটেজিক ড্রোনগুলো। সেই ড্রোন দিয়ে ইরান কাঁপন ধরিয়েছে বিশ্বের তেলের বাজারে। এই মুহূর্তে আপনারা যখন লাইভ দেখছেন তখন বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম $84 চলে এসেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের দেশে আগ্রাসন অব্যাহত থাকে বিশ্বের মানুষকে $200 তেল কিনতে হবে। প্রতি ব্যারেল তেলের দাম $200 পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, তেল আবিবে এইমাত্র হিট করেছে ইরানি মিসাইল। আমাদের কাছে নতুন ভিডিও এসেছে, আমরা আপনাদেরকে বড় একটি ইম্প্যাক্টের ভিডিও দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে লাইনেই থাকুন। এই মাত্রই আমাদের কাছে তেল আবিবে হিট হওয়ার ভিডিও এসেছে। তেল আবিবের সবশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডোনাল্ড ট্রাম্পের কথা যে কতটা ভুল সেটা এই মুহূর্তেই আমরা প্রমাণ করে দিচ্ছি। এই ছবিটি তেল আবিবের ছবি। দেখুন, হিব্রু ভাষায় লেখা আছে এই যে তেল আবিবের রাস্তার চেকপোস্ট। এবং স্টিল পিকচারও আমাদের কাছে চলে এসেছে, আমরা দেখাচ্ছি তেল আবিবের অবস্থা। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই অতি রঞ্জিত স্ট্যাটাস দিয়েছে যে ইরানের এয়ার ডিফেন্স, ইরানের মিসাইল, ইরানের নেভি সব ধ্বংস করে দিয়েছে, ব্যাপারটা মোটেও এরকম নয়। ইরানের নেভির ব্যাপারে কথা বলি। আমেরিকা ইরানের একটা ড্রোন ক্যারিয়ার ছিল, সেটাতে হামলা করেছে। এই ড্রোন ক্যারিয়ারটা মূলত একটা ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কারের উপরে তৈরি করা হয়েছিল এবং ইরানের বেশ কয়েকটা যুদ্ধ জাহাজে হামলা করেছে আমেরিকা এবং এই হামলাগুলো করেছে একদম প্রথম ধাক্কায়। কিন্তু ইরানের মূল শক্তি তার এই যুদ্ধ জাহাজগুলো নয়। ইরানের মূল শক্তি তাদের হাই স্পিড বোট। তারা হরমুজ প্রণালীর পাশে প্রায় 1000 কিলোমিটার লম্বা যে মাকরান উপকূল আছে সেই জায়গায় কিন্তু বিভিন্ন টানেলের মধ্যে তাদের সেই হাই স্পিড কিলার বোটগুলোকে তারা লুকিয়ে রেখেছে এবং
তাদের মূল শক্তি হলো তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এবং তারা এখন পর্যন্ত সেই স্পিড বোট ছাড়াই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান এখন পর্যন্ত তার নৌবাহিনীর সাবমেরিন ব্যবহার করেনি। ইরানের জন্য এই একটি অস্ত্রই এনাফ যে ইরান তার ছোট ছোট স্পিড বোট দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ বন্ধ করে দিতে পারে। এবং ইরানের অ্যাকশনের দ্বিতীয় আরেকটি বড় জায়গা হলো হুতিদেরকে ইরান এখন পর্যন্ত ইনট্যাক্ট রেখেছে। আমাদের কাছে যতটুকু তথ্য এখন পর্যন্ত হুতিরা কিন্তু অ্যাকশনে নামেনি। যদি হরমুজ প্রণালী চালু করার চেষ্টাও করে ইরান, আবার বাবেল মানদেব প্রণালীতে তাদের অভিযান শুরু করতে পারে। প্রিয় দর্শক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই। ইরানের বিরুদ্ধে একটি স্থল অভিযানের চিন্তা করছিল ইসরায়েল আমেরিকা। সেক্ষেত্রে তারা ব্যবহার করতে চাইছে তাদের এই অঞ্চলের সবচেয়ে বড় কৃতদাস কুর্দিশ গেরিলাদেরকে। ইরানের ভেতরে এবং ইরাকের ভেতরে থাকা বিভিন্ন কুর্দিশ গেরিলাদেরকে ইরানের সীমান্ত গলিয়ে ইরানের ভেতরে প্রবেশ করা, তাদেরকে তেহরানের কাছে পৌঁছানো, তাদের মাধ্যমে নাশকতা তৈরি করার একটা পরিকল্পনা এঁকেছিল আমেরিকা ইসরায়েল। তবে তাদের সেই পরিকল্পনায় বারাভাতে ছাই ঢেলে দিয়েছে ইরান। ইরানের ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, ইরানের বিভিন্ন শিয়া প্রক্সিরা ইরাকের ভেতরে এরবিলে যে ধরে ধরে সেই কুর্দিশদের ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। আজকে আমাদের কাছে ইরাকের এরবিল, ইরাকের সোলাইমানিয়া তথা কুর্দিস্তানে নতুন একটি বাহিনী হিজবুল্লাহ ইন কুর্দিস্তান, ইরানের সমর্থিত এই বাহিনীর অ্যাকশনের ভিডিও এসেছে। দেখুন সেই ভিডিওটি। এখন পর্যন্ত স্থল যুদ্ধের কোনো সুযোগ ইরান তাদের ভূখণ্ডে কাউকে দেয়নি, এবং স্থল যুদ্ধের একটা নতুন ডাইমেনশন তৈরি হতে যাচ্ছে ইরানের সীমান্তে লেবাননে হিজবুল্লাহর সাথে, এবং ইসরায়েলকে ব্যস্ত করে ফেলতে চাইছে লেবানন সীমান্ত দিয়ে। সম্ভবত ইসরায়েল লেবাননে ব্যস্ত হলে তারপর হুতিরা আরেক দিক থেকে অ্যাটাক শুরু করতে পারে। সবকিছু মিলিয়ে ইরানকে এখনো ধ্বংস করে দিতে পারেনি। আমরা আমাদের এই লাইভ থেকে আমাদের ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভারতীয় কিছু দর্শক আছে যারা বলছেন, দাদা ভারতের মিডিয়ায় তো আপনার মতো নিউজ পাচ্ছি না। কি পাচ্ছেন নরেন্দ্র মোদীর মিডিয়াতে? তারা বলছে যে ইরান শেষ হয়ে গিয়েছে, ইরান ধ্বংস হয়ে গিয়েছে। ভারতের মিডিয়া ইরানের রিয়েল এনার্জি, ইরানের রিয়েল পাওয়ারকে কখনোই দেখায়নি, কখনো দেখাবে না। এই মিডিয়া চরমভাবে বায়াসড, এবং ভারতীয় মিডিয়া দেখে আপনারা এই যুদ্ধের কোনো কিছু বুঝতে পারবেন না। যুদ্ধের রিয়েল সিনারিও দেখতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। যারা প্রথমবারের মতো আমাদের এই নিউজটি দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ইরাক, ইরান এবং আমেরিকার যুদ্ধের সবশেষ সংবাদ জানতে পারবেন। আমাদের একজন প্রশ্ন করেছেন, রাশিয়ার S-400 ইরানের হাতে আছে কি? ইরানের হাতে রাশিয়ার S-400 থাকার কোনো প্রমাণ বা নিউজ আমরা কখনো পাইনি। উত্তর কোরিয়ার অবস্থান কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই জায়গায় আমরা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার হতে চাওয়া চাইনিজ নীতির কিছুটা সমালোচনা করব। আমেরিকা চিন্তা করছে দক্ষিণ কোরিয়া থেকে তাদের অতিরিক্ত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সরঞ্জামগুলো তারা ইরানের বর্ডারে নিয়ে আসবে, ইরানের ফ্রন্টে নিয়ে আসবে। এই জায়গায় যদি সত্যিকারের চায়না একটা খেলোয়াড় হতো, তারা উত্তর কোরিয়াকে একটু নাড়া দিত। যদি উত্তর কোরিয়া আর কিম জং উন কিছুটা ফুসফাস করতো, তাহলে কিন্তু আমেরিকা আর তার এই পেট্রিয়ট এবং অন্যান্য সরঞ্জামগুলো ইরানের ফ্রন্টে আনার সুযোগ পেত না। কিন্তু চীনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে চীন একটা বুদ্ধি দোকানদার। চীন শুধু তার পণ্য বিক্রি করতে চায়, আর চীনের দরকার তেল। সেজন্য চীন ইরানকে চাপ দিচ্ছে যে তুমি হরমুজ প্রণালী খুলে দাও, তুমি হরমুজ প্রণালী থেকে তেলের জাহাজগুলোকে ছেড়ে দাও। ইরানের বলা উচিত যে আমাদের তেল দিতে হলে তোমরা আমাদেরকে সাপোর্ট করো। আমরা আমাদের তেল তো তোমাদের কাছে বিক্রি করি, আজীবন বিক্রি করেছি, আবারও বিক্রি করব। কিন্তু আমাদের বিপদের দিনে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দাও, তোমরা আমাদের কিসের মিত্র, কিসের কি? পশ্চিম বাংলা থেকে আমাদের এক দর্শক দীর্ঘদিন ধরে দেখছেন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কোনো তথ্য লুকাতে চাই না। যুদ্ধের পরিস্থিতি যা হচ্ছে আমরা সেটাই দেখাচ্ছি। একদিকে ইরানের মিসাইল যেমন ছুটছে ইসরায়েলের দিকে, বিভিন্ন আরব দেশের দিকে, ঠিক তেমনি ভাবে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু প্রতিনিয়ত সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইরানের ভেতরে। আজকেও বড় ধরনের বোম্বিং করেছে আমেরিকা, ইসরায়েল ইরানের ভেতরে ছড়িয়ে দেখাচ্ছে। তেহরানের আকাশ ছেয়ে গিয়েছে মার্কিন বোমারু বিমানের আঘাতে ধ্বংস হয়ে যাওয়া ভবনে।
এখানে কোথায় আক্রমণ করা হয়েছে? আক্রমণ করা হয়েছে ইরানের পুলিশের বিভিন্ন স্টেশনে। আমেরিকা চাইছে ইরানের পুলিশকে নিষ্ক্রিয় করে দিতে, যাতে করে আবার একটা বিক্ষোভ দানা বেঁধে উঠলে ইরানের পুলিশ সেই বিক্ষোভ দমন না করতে পারে। ইরানকে যেন একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায়, ইরানকে যেন একটা কেওয়াসের দিকে ঠেলে দেওয়া যায়। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী কেউ আর ক্যান্টনমেন্টে বসে নেই, তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। সুতরাং আমাদের এই ভবনগুলোকে ধ্বংস করার মাধ্যমে আমাদের আমাদের সাহসকে ধ্বংস করতে পারবে না আমেরিকা। এবং ইরানের হাতে এখন পর্যন্ত যে পরিমাণ মিসাইল আছে, ইরান হেসে খেলে অন্তত 2 বছর এই যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে পারবে বলে দাবি করছেন বিভিন্ন বিশ্লেষকগণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবার তেল আবিবে হামলা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে ভিডিও এসেছে, আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুদ্ধ চলছে, যুদ্ধ পারস্পরিক ভাবে প্রতি আক্রমণ চলছে। তেল আবিব থেকে আসা ভিডিওটি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হিব্রু ভাষায় লেখা এখানের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। আজকের লাইভ শেষ করার আগে আমরা বলতে চাই, এই যুদ্ধে কে জয়লাভ করবে সেটা এখনই বলা যাচ্ছে না। এই যুদ্ধ যত দীর্ঘ হবে বিশ্ব অর্থনীতি তত বেশি ধুঁকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতন তত ঘনিয়ে আসবে। আমেরিকা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। আমেরিকা সাদা কাগজ ছাপিয়ে খাচ্ছে। আমেরিকার এই ডলার যদি কখনো পতন হয় তাহলে আমেরিকা ফতুর হয়ে যাবে। এই জায়গা থেকে ইরানে হামলা করে আমেরিকা যেন তার কফিনের শেষ পেরেক ঠুকেছে।